ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচনের পর কিন্তু প্রথমবারের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গৌতম গম্ভীর গতকাল। শ্রীলঙ্কা সফরে উড়ে যাওয়ার আগে তিনি কিন্তু প্রেস মিট করেছিলেন এবং অবশ্যই পাশে পেয়েছিলেন নির্বাচক প্রধান অজিত আগারকারকে। ভারতীয় সমর্থকদের মনে কিন্তু এই প্রেস মিট নিয়েও কিন্তু যথেষ্ট উৎকণ্ঠা ছিল, কারণ অলরেডি অনেক সাহসী সিদ্ধান্ত আসতে চলেছে এই দুই জুটির কাছ থেকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুই জুটির প্রেস কনফারেন্সের প্রধান পয়েন্ট কী কী ছিল। নাম্বার 1, ফিটনেস ভালো থাকলে রোহিত বিরাট 2027 ওডিআই বিশ্বকাপও খেলবে। নাম্বার 2, সূর্য শুধুমাত্র টি20-র জন্য। নাম্বার 3, ওডিআই থেকে বাদ পড়েননি রবীন্দ্র জাদেজা, তাকে রেস্ট দেওয়া হয়েছে। নাম্বার 4, গিল একজন 3 ফরম্যাটের প্লেয়ার, তাই তাকে ভাইস ক্যাপ্টেন রূপে বিবেচনা করা হচ্ছে। নাম্বার 5, হার্দিকের ফিটনেসই ক্যাপ্টেন্সির জন্য ব্যাকফায়ার করেছে। নাম্বার 6, বাংলাদেশ টেস্টে কিন্তু দলে ফিরতে পারেন মোহাম্মদ সামি। এবং নাম্বার 7, তরুণদের ধারাবাহিক রান করতে হবে, তবেই কিন্তু তারা জাতীয় দলের রেগুলার প্লেয়ার হবে। তবে আজকের ভিডিওতে আমরা মূলত দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর প্রথমবারের জন্য প্রেস মিট করেছিলেন এবং সেই প্রেস মিটে যে অনেক কঠিন প্রশ্ন আসবে সেটা হয়তো গৌতম গম্ভীর নিজেও জানতেন, তাই অনেক কঠিন প্রশ্নের সোজাসাপটা জবাব দেন গৌতম গম্ভীর। প্রথম প্রশ্ন ছিল যে রোহিত বিরাটের 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের ভাগ্য কী হতে চলেছে, এবং সেই কঠিন প্রশ্নের খুব সোজাভাবে উত্তর দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি বলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি 2027 বিশ্বকাপ অবধি খেলতেই পারেন, এবং তিনি এও জানিয়েছেন তারা ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। বিরাট রোহিতের ভবিষ্যৎ নিয়ে গম্ভীর বললেন বড় মঞ্চে তারা কীরকম খেলতে পারেন তা তারা ইতিমধ্যেই দেখিয়েছেন। দুজনের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক, তারা ফিটনেস ধরে রাখলে 2027 বিশ্বকাপেও খেলতে পারেন। তারা যেমন খেলেন তা দেখে আমার মনে হয় তারা এখনও বিশ্বমানের, এবং যে কোনো দল তাদের দুজনাকেই দলে রাখতে চাইবে। এরপর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেন কিন্তু গৌতম গম্ভীর। তিনি বলেছেন বুমরার মতো ক্রিকেটারের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র বুমরা নয়, যে কোনো ফাস্ট বোলারদের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তার মানে তিনি এটা ইঙ্গিত দিতে চাইলেন বুমরাকে কিন্তু পর্যাপ্ত রেস্ট দেওয়া হবে ক্রিকেট থেকে। এদিকে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের ফরম্যাটের পরিবর্তন কেমন হবে সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু জানিয়ে দেন আপাতত টি20 দলেই পরিবর্তন হচ্ছে, পরবর্তী সময়ে পরবর্তী কিছু ভাবা যাবে। এরপর আসে সব থেকে বড় প্রশ্ন, বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে গৌতম গম্ভীর বলেন টিআরপির জন্য এটা খুব ভালো। আইপিএলে কোহলির সাথে তার ঝামেলা কিন্তু আমাদের সকলের জানা। তবে আজকে বিরাটকে নিয়ে দারুণ কথা বললেন গৌতম গম্ভীর। তিনি বললেন খেলার মাঠে সবাই নিজ নিজ দলের জন্য লড়াই করবে, এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি, আমার তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমি তার সঙ্গে অনেকবার অনেক বিষয়ে আলোচনা করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতকে গর্বিত করার আমাদের দুজনেরই কাজ, এবং উভয়ই আমরা কঠিন পরিশ্রম করতে প্রস্তুত। এবং তিনি শেষে এও যোগ করলেন বিরাট কোহলি একজন দুর্দান্ত পেশাদার খেলোয়াড় এবং একজন বিশ্বমানের প্লেয়ার, অবশ্যই এটা অব্যাহত থাকবে। এরপর আসা যাক কালকের দিনের সবথেকে কঠিন প্রশ্নটায়, যে কেন সূর্যকুমার যাদব টি20 দলের ক্যাপ্টেন, কেন হার্দিক পান্ডে নন। তবে এই উত্তর কিন্তু গৌতম গম্ভীরের জায়গায় দিয়ে দিলেন অজিত আগারকার। তিনি কিন্তু জানিয়ে দিলেন হার্দিক সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তার দক্ষতা খুঁজে পাওয়া কঠিন, তার সাথে ফিটনেস চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি তার পারফরমেন্স অন্য যে কোনো কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এমন একজনকে চাই যাকে আমরা সব সময় পাবো। অধিনায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় সব গুণই কিন্তু সূর্যর মধ্যে রয়েছে। আগারকার জানিয়েছেন ফিটনেসের কথা মাথায় রেখে ও ড্রেসিং রুমের সকলের মতামত নিয়ে সূর্যকুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচক আরও বলেন স্কাই টি20 ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা, অধিনায়ক হিসাবেও সব ম্যাচ খেলবে, তাই অধিনায়ক হিসাবে তিনিই যোগ্য। আমরা নজর রাখবো ও কিভাবে দায়িত্বে মানিয়ে নেয়, সেজন্যই মূলত ফিটনেসের কারণ এবং ড্রেসিং রুম ম্যানেজমেন্টের ওপর বিশ্বাস করেই কিন্তু কোচ এবং প্রধান নির্বাচকের মত অনুসারে সূর্যকুমার যাদব টি20
ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তুলনায়। 2023 একদিনের বিশ্বকাপের আগে প্রায় 1 বছর ধরে 16টি টি20 ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছিলেন হার্দিক পান্ডে। এই আবহে ওডিআই বিশ্বকাপের পরই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে নাম ঘোষণা করা হয়েছিল হার্দিকের। এই আবহে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি টি20 বিশ্বকাপে হার্দিকই ভারতীয় দলের অধিনায়ক হবেন? তবে শেষ পর্যন্ত রোহিত শর্মাই জাতীয় দলের অধিনায়ক থাকেন। তার নেতৃত্বেই ভারত জয়ী হয়েছে টি20 বিশ্বকাপ। সেই টি20 বিশ্বকাপ জয়ের নেপথ্যে হার্দিক পান্ডের ভূমিকা অনস্বীকার্য। তিনি ছিলেন দলের ভাইস ক্যাপ্টেনও। এই মতো অবস্থায় যখন রোহিত শর্মা জাতীয় দলের টি20 বিভাগ থেকে যখন অবসর নিলেন, আমরা সকলেই ধরে নিয়েছিলাম হার্দিক পান্ডেই পরবর্তী ভারতীয় টি20 দলের অধিনায়ক। তবে সেটা কিন্তু হয়নি, কারণ হার্দিক যখন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তখন সূর্য দুটি গুরুত্বপূর্ণ সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে হারিয়েছিল। আবার দক্ষিণ আফ্রিকাতে 3 ম্যাচের সিরিজের প্রথম 2টি ম্যাচে অধিনায়ক ছিলেন সূর্য। সেখানে দ্বিতীয় ম্যাচে তিনি সেঞ্চুরি করে দলকে সমতায় ফিরিয়েছিলেন। তৃতীয় ম্যাচে চোটের কারণে তিনি বাইরে ছিলেন। এই আবহে সূর্যর অধিনায়কত্বে 7 ম্যাচে ভারত কিন্তু 5টিতে জিতেছে এবং অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও কিন্তু সূর্য ভালো লড়াই করেছে। তার সাথে সাথে সূর্য প্রায় দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে তিনি টি20-র নাম্বার 1 ব্যাটার, তাই তিনিও হয়তো ক্যাপ্টেন্সি ডিজার্ভ করে। এই ক্যাপ্টেন্সি নিয়ে আপনাদের মতবাদ কি? কে যোগ্য ব্যক্তি ছিলেন, সূর্যা কুমার যাদব না হার্দিক পান্ডে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে এই ক্যাপ্টেন্সির ব্যাপার ছাড়াও আরও একটা বিষয় নিয়েও কিন্তু মানুষের মনে আলোচনা চলছে যে কেন শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হলো। সেই বিষয়ে গৌতম গম্ভীর এবং অজিত আগারকারদের মত, শুভমান 3 ফরম্যাটেই খেলে। আমরা এই বিষয়ে ড্রেসিং রুমেরও ফিডব্যাক নিই, তাই পরবর্তী সময়ের জন্য শুভমান গিলকে ভাবা হতেই পারে। এই আবহে অভিজ্ঞ সিনিয়রদের থেকে ভাইস ক্যাপ্টেন হিসাবে অনেক কিছু শিখতে পারবে শুভমান গিল। টি20তে সূর্য আছেন, রোহিত আছেন অন্য ফরম্যাটে, তাই শুভমান গিলকে এখন থেকে পরবর্তী ক্যাপ্টেনের জন্য গ্রুম করতে চাইছে বিসিসিআই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন।